গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে আপনাদের কাছে চলে এলাম। উকরা এসে থেকেই আমার এত দিনকার, এত পরিশ্রমের, এত ভালোবাসার গাছগুলোকে দেখেই আমার খুব কষ্ট হচ্ছিল। সেটা আমি আমার ভিডিওর প্রথম দিকেই প্রথম একটা ভিডিওতেই বলেছিলাম। আমি আপনাদেরকে দেখিয়েওছিলাম যে আমার যে এতদিনকার পুরনো জবা গাছটায় সাদা পোকা ধরে একেবারে জবা গাছটাকে শেষ করে দিয়েছে। ফুল ফুটছিল কিন্তু সাদা পোকা ভর্তি করে দিয়েছিল। তো সেই সব দেখে আমার মন প্রচণ্ড খারাপ ছিল। তো আমি ঠিক করেছিলাম যে আমি এবারে একদম সম্পূর্ণ সব গাছগুলোকে আমি রিপোর্টিং করব। এখানে যে গাছটি আমি এখন এটা হচ্ছে মোটামুটি 17 বছর আগেকার কামিনী ফুলের গাছ। এটা আমার পুরনো বাড়িতে ওপেন সিঁড়ির ওপরেই রাখা ছিল। তো ওটাতে এত দুর্দান্ত কামিনী ফুলের গন্ধে বাড়ি মাতোয়ারা করে তুলত। এই গাছটা সবাই জেনে থাকবেন কামিনী ফুলের কত সুগন্ধ। এই গাছটা আমার বাড়িকে পুরো মাতোয়ারা করে দিত, কারণ আমার দুটো রুমই এই সিঁড়িটার দুদিকে দুটো আমার রুম ছিল, বেডরুম। তো বেডরুমগুলো সন্ধে হলেই কামিনী ফুলের গন্ধে ভরে যেত। সেই কামিনী ফুলটাতে আমার আমার এবছর আমি দেখছি যে ওটাতে মানে ঘুণ লেগে গেছে, উই লেগে গেছে আর কি। গাছটাকে উই পোকা দিয়ে এবার কুড়ে কুড়ে খেয়ে নেবে। তো এটা দেখে আমি তো নিতে পারছিলাম না যাকে বলে। তো আমাকে ওটাকে তুলতেই হবে। আমি মাথায় নিয়ে নিয়েছি ওটা, আমি পুরো রিপোর্টিং করে ও গাছের ডাল টাল কেটে আমাকে ওকে আবার নতুনভাবে প্রাণ দিতেই হবে। তাতে আমার যতটা কষ্ট হয় হোক, আমি নিজের দিকে আমার তাকালে চলবে না। আমি পুরো গাছটাকে তুলে, আমার সঙ্গে অবশ্যই আমাকে হেল্প করেছে স্বপনদা। আমি উকরা এলে আমি ওকে যখনই ডাকি তখনই ও এসে আমাকে আমার এই গাছ পরিচর্যার কাজে হেল্প করে দেয়। আর আমার উল্লাসের এখানেও আছে, উল্লাসের এখানেও এসে আমাকে ওনাকেও একটু হেল্প করে দেয়। আসলে এত ভারী ভারী টব তো আমার পক্ষে একা একা এগুলোকে করা সম্ভব নয়। অবশ্যই কোনো একজন মানুষের হেল্প লাগবে। তো সেটা আমি নিই, তাদের হেল্প নিয়ে পরেই আমি এই কাজটা করি। তো আজকে এই রিপোর্টিং কাজটা করে আমার নিজের মনের ভেতরেই খুব তৃপ্তি হচ্ছে। গাছগুলো মনে হচ্ছে একটা নতুনভাবে প্রাণ পেল। ব্যাপারটা হলো কি, মানুষের নিজের বাড়িতেই যেমন মানুষ যদি ফ্রেশভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারলে যেমন ভালো লাগে, তেমনি ঠিক গাছগুলোরও মনে হচ্ছে যেন ওরা নিজেদের বাড়িতেই রইল, কিন্তু একদম ফ্রেশভাবে, ফ্রেশ মাটিতে একদম সুন্দরভাবে পুরো আজে বাজে ডালগুলোকে কেটে দিয়ে খুব ভালোভাবে রইল। আমি আশা করছি এর পরের বারে কিছুদিনের মধ্যেই, 10-15 দিনের মধ্যেই আমি যখন আবার গিয়ে গাছগুলোকে দেখতে পাবো, তো ততদিনে গাছগুলো আবার নতুন পাতা গজাবে, এটা আমি আশা রাখছি। কারণ যেরকম গাছগুলোর কন্ডিশন হয়ে গিয়েছিল, গাছগুলোর মাটি একদমই প্রচণ্ড শক্ত হয়ে গিয়েছিল, একদম পাথরের মতন শক্ত হয়ে গিয়েছিল। জল দেওয়া হচ্ছে, ওই জাস্ট ওপর জলটা নিচ্ছে আর টেনে নিচ্ছে। এত শিকড় ওদেরকে মাটিগুলোটাকে টেনে নিয়ে নিয়েছিল, তো ওরা জল সাফিসিয়েন্ট পাচ্ছিল না।
আর সেইভাবে আমি এখন চলে আসার জন্য আমি ওইভাবে ওদের খাবার কাছে আলাদাভাবে কোনো খাবার দেওয়া, আমি যে জৈব সারটা বানিয়ে আগে ওদের দিতাম সেইগুলো দেওয়া হচ্ছে না। মানে আবার আমি করব, অবশ্যই ওগুলো আমি আবার ওদের নতুনভাবে খাবার-টাবার আবার সব ঠিকঠাক করব। কারণ এই এবারই ওবারই এইরকম আমার ব্যাপারটা হওয়ার জন্য তাতে করে আমি কিছুটা মধ্যিখানে ডিসব্যালেন্স হয়ে গিয়েছিলাম। তো আবার আমি নিজের জায়গায় ফিরে এসেছি আপনাদের সবাইকার আশীর্বাদে। আর গাছগুলোর মানে উম অক অক্লান্ত গাছগুলোকে আমার ভালোবাসা, আর মানে ব্যাকে আবার গাছগুলোও আমাকে ভালোবাসে। তার প্রমাণ আমি পাচ্ছি, প্রতি পদক্ষেপেই পাচ্ছি। কারণ গাছগুলো যেভাবে আমার ডাকে সাড়া দেয়, তাতে আমি বুঝতে পারি। কারণ গাছগুলোর তো মনে করুন কোনো, ওরা তো কথা বলতে পারেন না, কিন্তু যেহেতু আমরা প্রত্যেকে জানি যে গাছের প্রাণ আছে, গাছগুলোকে যদি আমরা ভালোবেসে পরিচর্যা করি তো গাছ আমাদের ঠিক ডেকে সাড়া দেবে। আর এটা আপনারাও আমার কথা শুনে বা নিজেরাও অনেকে যদি এটা মানে করে দেখেছেন বা করে দেখবেনও, একটা গাছকে আদর যত্ন করে কিছু মানে জল দেবেন, আর একটাকে রেগে টেগে কোনো মতে একটু জল ছিটকে দেবেন, সেই গাছ দুটোই কিন্তু বেঁচে থাকবে। কিন্তু একটা গাছ দেখবেন যেটাকে আদর করে যে গাছটাকে জল দিচ্ছেন, সে গাছটা কিন্তু একটা আলাদা প্রাণ পাবে। আর যে গাছটাকে কিন্তু ওই জল দেবার জন্য ওই হতচ্ছেদটা করে জল দেওয়া হচ্ছে, সেটা কিন্তু বেঁচে অবশ্যই থাকবে, কিন্তু তার প্রাণ থাকবে না। সুতরাং গাছকে যদি আমরা ভালোবেসে তাকে মানে সামান্যতম জলটাও দিই, তাতেও গাছ কিন্তু হেসে খেলে উঠবে। তবে শুধু তো জল দিলে হবে না, কারণ ওদের খাবারেরও দরকার। আমি মনে করি যে কীটনাশক ওষুধ-বিষুধগুলো অতটা আমি ঠিক মানে কমফোর্টেবল নই গাছকে দেওয়ার জন্য। তবে একেবারেই খুব অবস্থা খারাপ হলে ওটা কীটনাশক ওষুধ কিছু কিছু দিতে হয়। আর তা নাহলে আমি জৈব সার দেওয়াতেই বেশি বিশ্বাস করি। কারণ আমাদের সবজির খোসা-টোসা এগুলো যেমন আমরা ফেলে দিই, ওইগুলোকেই যদি আমরা রেখে ওইগুলোর যে লিকুইডটা বেরোয়, ওই লিকুইডটা যদি আমরা মানে জলের সঙ্গে মিশিয়ে বড় 10 লিটার জলের সঙ্গে ওটা যদি 1-2 লিটার মিশিয়ে নিই, তাহলে ওটা গাছের খুব ভালো খাবার। তো আজকে আমি যে কাজটা করলাম, মানে যে কাজগুলো করলাম, তাতে করে আমি মোটামুটি সব টবগুলোকে ফাঁকা করে নিলাম। মানে যতটা গাছের দরকার ছিল টবের, ততটা আমি সেইভাবেই রেখে দিলাম। আর বাকি টব আমি ফাঁকা করে রেখে দিয়ে এলাম। তার কারণ হচ্ছে আমি এবারে ঠিক করেছি বর্ধমান থেকে কিছু কিছু গাছ আমি উকড়ায় নিয়ে গিয়ে এবারে লাগাবো, মানে জাস্ট বর্ষার আগে। তাতে করে আমি উকড়ার ছাদটাকে আমি একটা ভালো ছাদ বাগান করতে চাইছি। কারণ ঠাকুরের কৃপায় এখন আমার জলের সমস্যাটা অনেকটাই মিটে গেছে। কারণ আমার মানে কুয়োতে ভালোই জলটা থাকছে, মানে ঠাকুর এখন আমাকে জল দিচ্ছে। তো সুতরাং আমি আগে যখন জল পাইনি, তখন আমি মানে 2 তলা থেকে এমনকি 1 তলা থেকে 3 তলা পর্যন্ত কুয়ো থেকে জল তুলেও গাছকে বাঁচিয়েছি জল দিয়ে। তো সেইটা ভেবেই হয়তো ঠাকুর মুখ তুলে চেয়েছে আমার ওপর। তো জল দিচ্ছে এখন। তো জল যখন দিচ্ছে তখন আমি তার সদ্ব্যবহার করতে চাই। তো আমার ছাদকে আমি এরকম শূন্য শূন্য ফাঁকা ফাঁকা দেখতে চাই না, আমি ফুলে ওটাকে ভরাতে চাই। অবশ্যই ওখানে ফুল গাছই দেবো, কারণ ফল গাছ ওখানে দেবো না।
ফল গাছটা একটু চাপের হয়ে যাবে। সবসময় তো ওখানে মানুষ থাকবে না, আমার হাজব্যান্ড ডিউটিতে থাকবে, আমি সবসময় থাকবো না, তাই ফল গাছ একটু চাপের হয়ে যাবে। যেমন মনে করুন বেরিস গাছ, এখানে যেমন মনে করুন আমাদের চোখের সামনে বেরিস রয়েছে, প্রচুর বেরিস হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে যে আমি উকড়াতে একটা বেরিস লাগাই, কিন্তু সেটা সম্ভব নয়। তো ঠিক আছে, আমি সেই দিকে আর ধ্যান দিচ্ছি না, আমি ফলের গাছের দিকে আর নজর দেবো না। কারণ আমি আম গাছ লাগিয়েছিলাম, পেয়ারা গাছ লাগিয়েছিলাম, ওগুলো আর হয়নি। তো আমি ফুলের গাছই লাগাবো, আর অবশ্যই সেই দিকেই খেয়াল রাখবো যে ফুলের গাছগুলোতে কম জল, একদিন হয়তো বা জল না পেলেও গাছগুলো বেঁচে থাকবে, এরকম কোনো গাছই আমি প্ল্যান প্রোগ্রাম করে একটু টাইম নিয়ে ওরকম গাছই লাগাবো। তো আমি ঠিক করেছি বর্ধমান থেকে এবারে আমি যাব যখন, তখন আমি যেখান থেকে গাছ কিনি, যে ভাইয়ের কাছ থেকে, মানে এই পুলিশ লাইনের এখানে, যার কাছ থেকে, যে নার্সারি থেকে একজন, মানে একজন বড় নার্সারি থেকে ওই ছেলেটি গাছ নিয়ে এসে রাস্তার ধারে গাছগুলো বিক্রি করে, আমি তার কাছ থেকেই গিয়ে গাছগুলো কিনি। তো ও আমাকে প্রত্যেকটা গাছই খুব ভালো ভালো গাছ দেয়, তো ওর কাছ থেকে আমি নিয়ে যাব বলে ঠিক করেছি। তো আমি সেইভাবেই, সেই মানসিকতা নিয়েই আমার সব টবগুলোকে আমি ভালোভাবে রেডি করে রেখে দিয়ে এলাম, যে গাছগুলো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি গাছগুলো যাতে বসিয়ে দিতে পারি। মানে হয়তো বা বেশি দিন তো গিয়ে থাকা হবে না, যাতে করে ওরা মানে অল্প বিস্তর প্রাণ পেয়ে যায়, এটা আমি দেখে যেতে পারি। মানে দেখে দেখে যেতে পারি মানে কি, মানে মানে চলে এখনও যাব না, ওপরে যাওয়ার টিকিট বলছি না, নিচে দিই আর কি, সেই হিসেবে দেখে যাওয়ার কথা বললাম। তো যাই হোক, এত পরিশ্রম করলাম যে আমি নিজেই আর নিজের মধ্যে নেই, যাকে বলে। মানে পুরো, মানে মনে হচ্ছে ধাচ্চার অবস্থা হয়ে গেছে আমার, মানে এত দিনকার, আর কিন্তু মনের ভেতরে বেশ একটা আনন্দ উপভোগ করছি। এত পরিশ্রমের পরও মানে মনটা একটা খুশি রয়েছে যে যাক, গাছগুলোকে ভালোভাবে ইয়ে করলাম। আর এবার আমি সন্ধে হয়ে গেল, দিয়ে আমি সন্ধেবেলায় সব গাছগুলোকে ভালো করে ইয়ে দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে স্প্রে করে দিলাম। যে তার কারণ হচ্ছে যে ভালো করে শিকড়গুলোকে যেহেতু আমি কেটেছি খানিকগুলো গাছের, তো ওই গাছের শিকড়গুলো কাটার জন্য আমাকে কী করতে হবে, বেশি করে জল দিয়ে দিতে হবে। তবে কামিনী ফুলের গাছের শিকড় একদমই কাটেনি, ওর একটুখানি ডালগুলো কেটে দিয়েছি। ডালগুলো মানে বহু পুরনো গাছ হয়ে গেছে, তো পাতাগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, ওর খাবার টাবার একদম পাচ্ছে না বলেই আমার যা মনে হয় এটা হয়েছে, আর অনেক দিন রক্ষণাবেক্ষণ যত্ন হয়নি, সেটা একটা কারণ। তো সেই জন্য ওকে আমি ভালো করে একটু জলটা স্প্রে করে দিলাম, আর হাজব্যান্ডকে বললাম এখন তুমি রেগুলার বেসিসে যেন জল দেবে প্রত্যেকটা গাছকে। আমি কারণ যে টবগুলোয় মনে হচ্ছে কিছু নেই, কারণ সেগুলোতেও কিছু না কিছু আছে, কারণ ওইগুলো মাটির তলায় আছে বলতে অনেকগুলো করে আমি ওই যে হলুদ গাছের ইয়েগুলো পুঁতে দিয়ে এলাম। হলুদ হয়েছিল, প্রচুর হলুদ হয়েছে, হলুদগুলো তুলে তুলে কিছু কিছু হলুদ আমি আবার পুঁতে দিয়ে এলাম, যাতে করে হলুদ হয়, কারণ হলুদ গাছ খুব শুভ। বাড়িতে হলুদ গাছ লাগাবেন, হলুদ গাছ খুব শুভ গাছ। আর এমনি বাড়ির খুব মানে দূষণ ইয়ে থেকেও রক্ষা করে। আর এমনিও তো হলুদ আমরা জানি স্বাস্থ্যের পক্ষেও অনেকটা ভালো, আর পরিবেশের পক্ষেও খুব ভালো হলুদ। তো সুতরাং আমি হলুদের ওই গাঁটগুলোকে আমি মাটির ভেতরে তলায় মানে ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি। তো হাজব্যান্ডকে বলে এলাম তুমি যেন প্রত্যেকটা টবে মানে কোনো কোনো ভেদভাব না করে সবাইকে তুমি প্রাণ খুলে জল খাইয়ে যেও, আমি যতদিন না আসছি, তাহলে আমার গাছগুলো খুব ভালো থাকবে। তো ঠিক আছে, সেটা নিশ্চয়ই ও করবে, সেটা ওর উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। তো সবাইকে জল টল দিতে দিতে আমার আমার কাছে হঠাৎ করে প্রসেনজিৎ এসে হাজির। কাকিমা কেমন আছেন করে ও খুব মানে প্রাণোচ্ছল ছেলে, হঠাৎ করে ও আমাকে দেখতে পেয়েছে ছাদে,
আমি গাছে জল দিচ্ছি, দিয়ে এসে বলছে যে কী করছেন কী করছেন? আমি বললাম যে এই এসো আমি একটু গাছে জল টল দিচ্ছি। দিয়ে বলছে যে এই প্রচণ্ড পরিশ্রম করছেন আপনি, আপনার ভিডিও দেখি। ও সত্যিই আমার ভিডিও দেখে, ও আমার ভিডিওর মানে বেশ ভালো একটা দর্শক। মানে ও আমাকে প্রচণ্ড মানে এনকারেজ করে যে ভালো হচ্ছে কাকিমা, করুন। কারণ ও আমাকে দেখেছে যে অনেকটাই আমি মানে আমি কেন আমি মানে আমি জীবনের থেকে অনেকটাই মানে সরে এসেছিলাম। ওই যা যা হচ্ছে হোক, ওই হচ্ছে দিন চলছে, দিন যাচ্ছে এরকম অবস্থায় দেখেছি। তো ও এরকম বলে যে কাকিমা আপনি মানে খুব ভালো একটা ব্যাপার করেছেন, ইউটিউব চ্যানেলটা খুলেছেন, তাহলে আপনার একটা ভালো ভালোভাবে সময় পেরোবে। আর আপনি যেহেতু গাছ ভালোবাসেন এটা আপনি দেখাতেও পারছেন। তো ও আমাকে অনেক অনেক এনকারেজ করে, তো আমার ভিডিও দেখেও। আমারও খুব মানে একটাও আমার কাজ করে দিয়েছিল, ওই আমার কম্পিউটারে যাবতীয় কাজ, কোনো কিছু প্রবলেম হলে ওকে আমি ডাকি। আমি উগরা গেলেই ও আমাকে এসে কোনো না কোনো যে কোনো প্রবলেম হলে আমি ওকে বলি যে প্রসেনজিৎ এটা এটা আমার প্রবলেম হচ্ছে, আমাকে এটা একটু ঠিক করে দাও, এটা একটু বুঝিয়ে দাও। ও আমাকে বুঝিয়ে দেয়, ঠিক করে দেয়। তো আমি সব রকম হেল্প ওর কাছ থেকে এইসব কম্পিউটার এইসবের ব্যাপারে, ল্যাপটপ কম্পিউটার এসবের ব্যাপারে আমি হেল্প ওর কাছ থেকে বরাবর পেয়েছি, এখনও পাই। তো এইভাবে খুব ভালোভাবেই আমাদের আজকের দিনটা মানে খুব ভালোভাবে পেরোলো বলতে মানে খুব পরিশ্রমের মধ্যে দিয়ে পেরোলো। পরিশ্রম করাটা আমার কোনো কষ্ট লাগে না। পরিশ্রম করতে আমি ভালোই বাসি, পরিশ্রম করলে আমার কোনো কষ্ট হয় না। কিন্তু পরিশ্রমের ভেতরে একটা বেশ ইয়ে লাগে, এন্থু লাগে যে হ্যাঁ আমি কিছু করছি, হ্যাঁ কিছু গাছের জন্য করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমার এত এত বন্ধুরা রয়েছে যারা আমার ভিডিওগুলো দেখছেন, প্রতিদিন এত এত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন। তো ওই জন্য আমার এটা হচ্ছে যে সবচেয়ে বড় পাওনা যে হ্যাঁ আমার ভিডিওগুলো দেখে তারা বলছেন যে হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগছে। তো এত দূর দূর এত দূরের মানুষ, কাছের মানুষ, যারাই যেখান থেকে দেখছেন ভিডিওগুলোকে তারা ভালোবেসে দেখছেন, এর জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে এইভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, তাতে করে আমি ভিডিও করার একটা এনার্জি পাই। যে হ্যাঁ আমি প্রতিদিন ভাবি যে আজকে আমি কী ভিডিও বানাবো, আজকে আমার কী ভিডিও দেওয়া যায়। আমি মনে মনে প্ল্যান করি এই ব্যাপারটা। যেমন মনে করুন একটা রান্না করার আগে যেমন আগে থেকে প্রিপারেশন নিলে, মনে মনে তোড়জোড় করা থাকলে যে আগের দিনের ব্যাপারটা আমি পরের দিন কী কী করব, কী কী রান্নার ব্যাপারে আগে ওই রকম যেমন মনে করুন ওগুলো ভেবে রাখতাম যে আজকে এই রান্না করব, কালকে এই রান্না করব, এই ব্যাপারটা আমি আগে থেকে ভেবে রাখতাম। এখন আমার ইউটিউব চ্যানেল করার জন্য এখন আমি ওটাকে ভেবে রাখি যে আমি কালকে এই ভিডিও দেবো, এইভাবে কাজ করব, এইভাবে গাছ নিয়ে কাজ করব। যেহেতু আমার গাছ প্রচণ্ড ভালো লাগে, তো আমি ওই জন্য আমি গাছের পিছনে যেহেতু এতটা খাটি, এতটা পরিশ্রম করি, ভালোবেসে করি, তো সেই জন্য আমি ভাবি যে সবসময় যে আজকে আমি কোন গাছকে নিয়ে দেখাবো, কোন গাছকে নিয়ে কী কাজ করব। তো আমার ডেইলি ব্লগের ভেতরেও আমি ওই গাছের সম্পর্কে কিছু বলি আমার বন্ধুদেরকে। তো আমার ডেইলি ব্লগ তো আছেই, মনে করুন সকাল থেকে রাত পর্যন্ত রান্না খাওয়া এগুলো তো প্রত্যেকটা মানুষের জীবনে হয়। আমারও তার ব্যতিক্রম কিছু নয়। কিন্তু আমার এক্সট্রা হচ্ছে আমার গাছ। এটা আমার ভালো লাগা, ভালোবাসা, এটা আমার শক্তি। এটা মানে আমাকে বাঁচিয়ে রেখেছে গাছ। সুতরাং এইভাবেই আমার পাশে আপনারা থাকবেন, তাহলে আমি নতুন নতুন আরও ভালো করে ভিডিও দিতে পারবো। আর এই করে গাছগুলোকে সব দেখভাল করে এবার রেডি হয়ে ফেললাম। কুর্তি টুর্তি আবার চেঞ্জ করে আমাকে আরেক বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হচ্ছে। তো আমার এখানের মায়ের সঙ্গে দেখা করলাম। তো মাও বলছে যে অনেক দিন ছিলি আর এত পরিশ্রম করলি, দেখবি ওখানে গিয়ে একটু
মানে একটুখানি কম পরিশ্রম করবি? আমি বললাম, "হ্যাঁ, হ্যাঁ, ওখানে গিয়ে খুব কম পরিশ্রম করব। ওখানের গাছগুলোকে অত আর দেখব না। এখানে যা করার করে নিলাম।" তো একবারে সব কিছু দেখে রান্নাঘর সব পরিষ্কার করে নিয়ে হাজব্যান্ডের সঙ্গে একদম কী কী রান্না হয়েছে না হয়েছে সব রেডি টেডি করে তো একদম বেরিয়ে পড়লাম। আর এদিকে আমার মানে মায়ের ওখান থেকে মা খাবার পাঠিয়ে দিয়েছে, কারণ আমার ভাইয়ের গাড়িটা এসে আমাদেরকে নিয়ে গেল। তো ওই কী বলে, মা আমাকে যে খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল কালকে রাতে, আমাদের খাবার করতে হয়নি, আর আমার হাজব্যান্ডের জন্য উগরাতে খাবারটা পৌঁছে দিয়ে দিল। তো ড্রাইভারের মারফত ওটা দিয়ে গেল। তো সুতরাং কালকের দিনটা আমাদের এইভাবে কেটে গেল। আর প্রত্যেকটা দিন যেন ভালো কাটে, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। উগরা থেকে চলে আসতে বেশ মন খারাপ হলো। তো সবাইকেই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর নতুন নতুন ভিডিও দেবেন। আর আমি আমার গাছকে বলতে গাছ নিয়ে নিলাম। আমার ওই যে বেল গাছটা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম, ওটা আমি সঙ্গে করে নিয়ে চলে এলাম। পুরো গাড়িতে মালের ঠাসা, মানে ভর্তি করে দিয়েছি প্রতিবার আসতে গিয়ে আমি। এখন গাড়িতে আসা বলে নয়, আগে ট্রেনে করে আসতে গেলেও মানে আমাদের জিনিস নিয়ে যাতে কোনো কমতি থাকে না, মানে এত জিনিস। আর জামা কাপড়ও প্রচুর নিয়ে যাই, আবার প্রচুর নিয়ে চলে আসি, হয়তো বেরোয় কোনোটা বেরোয় না, এইভাবে মানে নিতে অভ্যাস হয়ে যায়। তো রাস্তাতে কালকে এত জ্যামের ভেতরে পড়ে গিয়েছিলাম, তো বাড়ি আসতে আসতে প্রচুর রাত হয়ে গেল। মানে বাড়ি ঢুকতে আমি ওখানে বেরিয়েছিলাম 8:30, আমি এখানে বাড়ি ঢুকেছি 12:30।